এক বছরের মধ্যে ওরা বলছে না, রাইট? ইনিও মারা যাবেন। বাংলাদেশের ইতিহাস একটা খুনি ইতিহাস মারা যাবেন, হ্যাঁ, মানে অ্যাসাসিনেট হবে একদম অ্যাবসলিউটলি। ওটা ওখানে একটা খুনি ইতিহাস আছে, এটা পাকিস্তানে হয় না। পাকিস্তানে যখন তক্তা পালট হয়, যখন ওরা আর্মি টেক ওভার করে, কেউ লোক মারা যায় না, শুধু 2-4 জন লোককে 15 জন লোককে ওরা জেলে পুড়িয়ে দেয়, এক্সেপ্ট ফর দ্য ভুট্টো। ওটাও হ্যাং হয়েছিল, ওকে মারেনি ওরা। জিয়াউল হক ও মারেনি ভুট্টোকে, ওকে জেলে পুড়িয়ে দিয়েছিল, তারপরে একটা ফোর্স একটা কোর্ট দিয়ে তারপরে ওকে ফাঁসি দিয়েছিল, রাইট? তো কোনোদিন পাকিস্তানে এটা হয়নি, কিন্তু বাংলাদেশে বারবার 15 আগস্ট 1970 পর থেকে আজ পর্যন্ত বারবার ওখানে খুনে ইতিহাস আছে। বেনজির ভুট্টোর ইতিহাসটাও পাকিস্তান আছে, রাইট? তো ইনি তো একটাই আছে এক্সেপশন, কি হি ওয়াজ ব্লোন অফ। আর তারপরে ইমরান খানের উপর একটা অ্যাটাক হয়েছিল, অনেকগুলো বার হয়েছে, পারভেজ মুশারফের উপরে হয়েছিল, আর এই যেন ওয়াকুরুজ্জামান ওর উপরে হবে আর হয়েছে আমি জানি, রাইট? আমরা জানি, ওটা ওনারা বলছেন না, এখন ইনি ভয়ে কাঁপছেন। আমরা কিন্তু প্রথম স্টেজটা দেখছি না, আমরা দেখছি কি ফেব্রুয়ারি মার্চে প্রথম নোটিফিকেশন ইস্যু করেনি, দ্বিতীয় ইলেকটোরাল রোল ওরা রিভাইজ করেনি, তৃতীয় এখন তো ইলেকশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। তাহলে 3 মাস আগে তুমি দাও। যদি ফেব্রুয়ারি 6 থেকে 14 মধ্যে যদি আপনার হয় 3 মাস, আপনি ক্যালকুলেট করলে এই সপ্তাহের মধ্যে যদি আপনি না দেন, তাহলে মানে কি হলো? আপনি ইউ আর নট সিনসিয়ার, ইউ ডোন্ট ওয়ান্ট টু কন্ডাক্ট। আর কন্ডাক্ট করার পর আপনি জানেন, একবার ইলেকশন প্রসেস যদি স্টার্ট হয়, তাহলে ইনি কোথায় থাকবেন? ইউনুস, এটা সবাই জানতে পেরেছে। ইউনুসের উৎসব কোথায় আছে, ইউনুসের পাওয়ার কোথায় আছে? ইনি প্রাইম মিনিস্টার হবেন না, ইনি প্রেসিডেন্টের একটা গুজব ওখানে, হ্যাঁ, খুব গুজব উঠেছে যে তিনি নাকি এবারে প্রেসিডেন্টের পদের জন্য তিনি ঝাঁপিয়ে পড়বেন। তাহলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কি হবে? মানে এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে স্বাভাবিকভাবে। আপনি কি ভাবছেন বিএনপি এনাকে মেনে নেবে? বিএনপি তো এখনো অপোজ করছে এনাকে। তারপরে একটা ট্যাকটিক্যালি ওরা উইথড্র হয়েছে বলে না 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 ঠিক আছে। আর দেখুন না, খালেদা জিয়া 3 সিট থেকে লড়ছেন, ওনার নমিনেশন 3টা সিট থেকে দিয়েছেন। কেন 3টে সিট? উনি যদি এত কনফিডেন্ট থাকেন কি আমি বিএনপি হয়ে আমি জিতবো, আমরা সবাই অ্যাসেসমেন্ট করছি আওয়ামী লীগ ব্যান্ড, এখন আজকে ডেটে আপনার বিএনপি জিতবে কেন? ওরা জানে যে ভায়োলেন্স হবে, ওরা জানে এই যে জামাত ইসলাম ওদেরকে ছাড়বে না, এই এনসিপি ছেলেগুলো ওদেরকে ছাড়বে না। তা এই কন্ডিশনে ইনি কি প্রেসিডেন্ট হবেন? ওখান তো পার্লামেন্ট ইন সেশন হবে, তা পার্লামেন্ট এনাকে সাপোর্ট কে করবে? জামাত করবে না এনাকে, ওরা নিজের লোক প্রেসিডেন্ট বানাতে চায়। এই বিএনপি এনাকে সাপোর্ট করবে না, এনসিপির কাছে সিট থাকবে না, তাহলে ইনি কোথায়? এনাকে ছাড়তে হবে না। তাহলে আপনি ঠিকই বলেছেন, ইনি না তো জেলে যাবেন, জেলে পড়বেন, নাহলে মারা যাবে, নাহলে। আমার ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আমরা ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্পটা জানি খুব ভালোভাবে। মোহাম্মদ ইউনূসের হাতে তৈরি এই এনসিপি দল, আমরা বারবার এই সার্জিস আলমদের বক্তব্য আমাদের দর্শকদের শুনিয়েছি। তারা বলছে কি, যতক্ষণ না পর্যন্ত গণপরিষদের একেবারে পরিবর্তন হবে, সংশোধন হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভোট হতে দেব না। মানে নির্বাচনের বিপক্ষে হচ্ছে গিয়ে এনসিপির কথা, মানে মোহাম্মদ ইউনূসের কথা রাজনৈতিকভাবে সামনে আসছে। এবারে মোহাম্মদ ইউনূসের ওপর চাপ বাড়ছে ভোট করানোর, বিএনপি জামাতের প্রেশার হচ্ছে, ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে, আপনাকে ভোট করাতেই হবে। কোথাও কি ওই ফ্র্যাঙ্কেনস্টাইন যেটা আমি বললাম, এই এনসিপি কি এবারে মোহাম্মদ ইউনূসের হাল খারাপ করে দেবে? মানে এই যে অ্যাসাসিনেশনের একটা বিষয় সামনে আসছে, এনসিপি কি সেই কাজটা করবে? সেই চান্সেস কতটা? অ্যাবসলিউটলি। দেখুন, ইনি বাঘের উপর আছেন, ইনি না নাপতে পারছেন না, রাইড করতে পারছেন। আপনি কত সুন্দরভাবে এনসিপির কথাটা বললেন। আমরাও জানি এনসিপি ইজ ওভার, এনসিপির সার্জিস, আপনি যতগুলো হাসনাত ফাসনাত যত নামে সব শেষ। মানুষগুলো বুঝতে পেরেছে ওরা ধাপ্পা দিয়েছে, মানুষগুলো বুঝতে পেরেছে ওরা বিক্রি করেছে দেশকে। ইনিও যে বিদেশি পাওয়ারকে নিয়ে এসে নিজে মাটি বিক্রি করে দেয় না, কে ছাড়বে বলুন? কে এনাকে সাপোর্ট করবে? তো ইনি যখন একটা সিনারিও বিল্ড আপ করছেন, তখন ইনি বুঝতে পারছেন আমার হাতে কিছু নেই। দেখুন এনার পাওয়ার কি ছিল, এনার পাওয়ার ছিল এনার নোবেল লরিয়েট, অ্যান্ড সেকেন্ডলি এনার আমেরিকান যেটা পাওয়ারগুলো আছে, ক্লিন্টন ফাউন্ডেশন বা অন্য লোকের সঙ্গে খুব জড়িত থাকতে। আজকে আমেরিকা এনার সঙ্গে আছে কি? আই এম সরি, আমেরিকা এনার সঙ্গে নেই। কেন নেই? দেখুন, আমেরিকা 4টে কারণ আছে। আমেরিকা নিজে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছে, ওদের শাটডাউন, আপনিও পড়েছেন, শাটডাউন অ্যাওয়ার্ড হয়েছে, ডিসেম্বর পর্যন্ত এটা চালু থাকবে, রাইট? দ্যাট ইজ পয়েন্ট 1। ওরা দ্বিতীয়, আপনি যদি তুলসী গওয়ার্ডের কথাটা শোনেন, ওদের ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যাডভাইজার যিনি আছেন, তুলসী গওয়ার্ডই তো আপনি দেখিয়েছেন। দেখুন, বেশ, আমরা একটু বিরত করছি স্যারকে। স্যার যখন এই তুলসী গওয়ার্ডের কথাটা বললেন, একটু তুলসী গওয়ার্ডের বক্তব্যটা আপনাদের শুনিয়ে দিই, তাহলে আমাদের আলোচনা করতে একটু সুবিধা হবে। শুনুন। The old Washington way of thinking is something we hope is in the rearview mirror and something that has held us back for too long.
For decades, our foreign policy has been trapped in a counterproductive and endless cycle of regime change or nation building. It was a one-size-fits-all approach of toppling regimes, trying to impose our system of governance on others, intervene in conflicts that were barely understood, and walk away with more enemies than allies. The results: trillions spent, countless lives lost, and in many cases a creation of greater security threats. শুনলেন তুলসী গাবার্ড স্পষ্ট বললেন যে আমাদের ফোকাস ছিল এই রিজিম চেঞ্জের, কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে যে আমেরিকার এই যে রিজিম চেঞ্জের পলিসি, এই পলিসি কি এই মুহূর্তে অন্তত বাংলাদেশের জন্য খাটছে না? মানে বাংলাদেশের জন্য, মানে মোহাম্মদ ইউনূস যে চেষ্টাটা করে শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ক্ষেত্রে সফলতা এসেছে, তারপর কি এখন আর সেই জায়গাটায় আমেরিকা নেই? মানে আমেরিকা কি এগোতে চাইছে না সেইভাবে? আজকে আপনি যেটা দেখিয়েছেন এটাই আপনার সেন্টারিটি অফ দ্য প্রবলেম আছে ওখানে বাংলাদেশে। আমরা বলি না হুইজ কন্ট্রোল, তা আজকে প্রবলেমটা কি আছে? এই যে তুলসী গাবার্ডের স্টেটমেন্ট বললেন যে আমি রিজিম চেঞ্জ করব না, এটা আপনার জো বাইডেন আর অন্য লোকের সঙ্গে এটা একদম টোটালি 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে, বিলকুল অপোজিট হয়ে গেছে। যে তুলসী গাবার্ড যেটা বলছেন, উনি বলছেন আমি আর রিজিম চেঞ্জ করব না, তার মানে কি হলো? তার মানে উনি বলছেন যে ওখানে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টটা বসুক, একটা ইলেকশন প্রসেসটা হোক। যদি ইলেকশন প্রসেসের আপনি কথাটা বলছেন, তাহলে আপনি বলুন তো ডেট নোটিফিকেশন, আপনার ইলেকটোরাল রোল, আপনার পার্টিসিপেশন অফ অল দ্য পলিটিক্যাল পার্টিজ, আমি নামও নেব না, বিকজ এটা বাংলাদেশে ইন্টারনাল ম্যাটার আর এটা আমেরিকা নিয়ে। ওরা কোথায়? তার মানে যতগুলো পয়সা রিস্টোরেশন অফ ডেমোক্রেসির উপরে ইউএসএর যেটা পয়সা আসতো আর আসবে না। তাই জন্যে আপনি দেখুন না, এরা সব যতগুলো নোংরা জিনিস, হিউম্যান ট্রাফিকিং, আপনার নিউক্লিয়ার ম্যাটেরিয়াল ট্রাফিকিং, সব জায়গায় থেকে এরা পয়সা কাড়ার চেষ্টা করেছিল আর এটা পাচ্ছে না। এটা ফ্লাড রিলিফ আর এসব থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে অনেকগুলো জিনিস এরা করলো আর পাচ্ছে না। তার মানে আমেরিকার একটা টার্ন অ্যারাউন্ড হয়েছে, আর ওই আমেরিকার টার্ন অ্যারাউন্ডের মধ্যে আপনার আর বাংলাদেশ অত সেন্টারিটি নেই। তার মানে ওরা বলছে যে তোমরা যে করবো এটা ইন্টারনেট, তার মানে খুব শীঘ্রই ওখানে যখন ইলেকশন নোটিফিকেশন হবে তখন ওয়ার্ল্ডের লোক আসবে, ও সময় কী জবাব দেবেন? তার মানে বিএনপিও জানে কি যদি ওরা ইলেকশন জিতে যায় ওদের প্রধানমন্ত্রী হোক না, কোনো প্রবলেম নেই, কিন্তু একটা মেজর পলিটিক্যাল পার্টি যদি বাইরে থাকে তাহলে ওর ক্রেডিবিলিটিটা থাকবে কি? নো নো নো। তার মানে এই যে ইলেকশন প্রসেস যেটা ফেব্রুয়ারি মাসে, যদি প্রত্যেকটা মানুষ, দ্য লাস্ট ম্যান অফ দ্য বাংলাদেশ, যদি ওরা পার্টিসিপেট না করে তাহলে প্রবলেম। অ্যান্ড সেকেন্ড জিনিস জানেন, তুলসী গাবার্ড বলছেন, উনি তো ওয়েপনাইজেশন করার, উনি বলেছেন আমি পয়সা দেবো না, ওয়েপনাইজ করার জন্য, রোহিঙ্গাদের ওয়েপনাইজ করার জন্য আমি পয়সা দেবো না। উনি বলছেন আমি সোসাইটিতে আনবো না। আর ওনার সব থেকে বড় ভয় যে একটা মৌলবাদী যারা চলে আসছে, যাদের হাতে হাতিয়ার আছে, যাদের